মুগ্ধতায় মোড়া মধ্যপ্রদেশের তৃতীয় পর্বে আপনাদের স্বাগত জানাই। হোটেল থেকে জিপ নিয়ে যখন আমরা বেরোলাম তখন ঘড়িতে ঠিক ভোর 5:30। পূবের আকাশ তখন সবে লাল হচ্ছে। বান্ধবগড় ন্যাশনাল পার্কের পারমিট অফিস থেকে কাগজপত্র রেডি করে এসে আমরা টালা জোনের গেটের সামনে দাঁড়াই। আমরা প্রত্যেকেই উত্তেজনায় টান টান হয়ে বসেছিলাম। এই মুহূর্তে আমরা আছি বান্ধবগড়ের বিখ্যাত একটি কোর এরিয়া টালা জোনের গেটে। সমগ্র বান্ধবগড় জঙ্গলটি 1536 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত, যার মধ্যে 716 বর্গ কিলোমিটার কোর এরিয়া এবং 820 বর্গ কিলোমিটার বাফার এরিয়া। জঙ্গলের মধ্যে যেতে যেতে গাইডের মুখে শুনলাম এই জঙ্গলে বাঘের সংখ্যা প্রায় 135 থেকে 150টি। সেই মহারাজ দর্শনের আশায় আমরা আস্তে আস্তে জঙ্গলের মধ্যে প্রবেশ করলাম। প্রায় 2 ঘন্টা জঙ্গলে ঘোরার পর অবশেষে খবর পেলাম তাকে দেখা গেছে, আর তখনই আমরা জিপ ঘোরালাম সেই দিকে। এই সেই মুহূর্ত, অবশেষে আমরা দেখা পেলাম টালা জোনের বিখ্যাত বজরঙ্গের। তার রাজকীয় পদচারণা মুগ্ধ করল আমাদের প্রত্যেককে। চারিদিকে বিস্তীর্ণ চারণভূমি, সেখানে ঘুরে বেড়াচ্ছে অসংখ্য স্পটেড ডিয়ার। প্রায় ঘন্টা 3 জঙ্গলে ঘোরার পর আমরা এলাম ব্রেকফাস্ট পয়েন্টে। হোটেল থেকে আমাদের ব্রেকফাস্ট প্যাক করে দেওয়া হয়েছিল। তার মধ্যে ছিল আলুর পরোটা, স্যান্ডউইচ, পাউরুটি এবং ডিম সেদ্ধ। ব্রেকফাস্ট করার পর আমরা বেরোলাম বাকি জঙ্গলটুকু এক্সপ্লোর করতে। কপাল জোরে আবার দেখা মিলল বাঘ মামার। এখন তিনি ব্যস্ত শিকারের সন্ধান করতে। ইনি হলেন আর এক নতুন রাজা, যার নাম সিদ্ধ বাবা। জঙ্গল সাফারি শেষে বের হওয়ার মুহূর্তে
দেখা মিলল একজোড়া সম্বর হরিণের। একরাশ ভালো লাগা এবং উত্তেজনাময় মুহূর্ত কাটিয়ে আমরা ফিরে এলাম আমাদের হোটেলে। এখন মধ্যাহ্ন বিরতির পালা। এরপর আমরা যাব ধামখার জোনের উদ্দেশ্যে। স্নানাহার এবং বিশ্রাম শেষে আমরা বেরিয়ে পড়লাম বান্ধবগড়ের বাফার জোন ধামখার এক্সপ্লোর করতে। এখানে বন্যপ্রাণীর দর্শন না পেলেও জঙ্গলের নিস্তব্ধতা এবং সৌন্দর্য আমাদের মুগ্ধ করেছে। বান্ধবগড় পর্ব শেষ করে আমরা পরের দিন সকালে রওনা দিলাম কানহা ন্যাশনাল পার্কের উদ্দেশ্যে। প্রায় ঘন্টা পাঁচেক জার্নি শেষে আমরা পৌঁছলাম কানহার টাইগার ইন রিসর্টে। রিসর্টটি পরিপাটি করে গোছানো এবং এর মধ্যেকার অ্যাম্বিয়েন্স নজর কাড়া। আজকের রাতের আপাতত ঠিকানা আমাদের এখানেই। রিসর্টটি গ্রামের মধ্যিখানে অবস্থিত হলেও শহরের আধুনিকতার সমস্ত সুযোগ সুবিধা এখানে উপলব্ধ ছিল। পরের দিন ভোরের আলো ফুটতে না ফুটতেই আমরা বেরিয়ে পড়লাম কানহার খাটিয়া জোন সাফারিতে। এই যে দেখুন, এখানে আমাদের মতো অনেক ট্যুরিস্ট এসে অপেক্ষারত। সমস্ত ফর্মালিটিস কমপ্লিট করার পর আমরা অবশেষে ঢুকলাম খাটিয়া জোনে। ওই যে দেখুন, দূরে দেখা মিলেছে সম্বর হরিণের। গাইড জানালেন ঠিক এই জায়গায় গতকাল এক বাঘিনীকে দেখা গিয়েছিল। জঙ্গলের মধ্যে নির্দিষ্ট পয়েন্টে আমরা ব্রেকফাস্ট সারলাম। কানহার জঙ্গলে মোবাইল ক্যামেরা ব্যবহার করা নিষিদ্ধ, তাই ক্যামেরায় লেন্সবন্দি করা কিছু ছবি দিলাম।
জঙ্গলের মধ্যে আমরা দেখা পেলাম এক বিশ্রামরত নীলগাইকে। এই মুহূর্তে আমরা আছি কানহার অন্যতম কোরজন সারহি গেটে। এখানে ছড়িয়ে ছিটিয়ে অজস্র হরিণের দল। আমরা দেখা পেলাম বাইসনের। এশিয়ার একমাত্র বারাসিঙ্গা হরিণ এই কানহার জঙ্গলেই দেখতে পাওয়া যায়। অজস্র মন ভালো করা স্মৃতি নিয়ে অবশেষে আমরা হোটেলে ফিরলাম। আপাতত এই পর্ব এখানেই শেষ। দেখা হবে পরবর্তী পর্বে।